আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি প্রস্তুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মেসি ভাই আজ আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা প্রতিদান। তো এই কবিতাটা আমাদের ভালোভাবে বোঝার জন্য প্রথমে আমাদের একটু প্রাথমিক আলোচনা করতে হবে। তো শুরু করা যাক। তো এই প্রতিদান কবিতাটা আমার বোঝার আগে আমার জানতে হবে যে এই প্রতিদান শব্দের অর্থ কি। তো আমরা এখানে বলতে পারি যে প্রতিদান শব্দের অর্থ হচ্ছে বিনিময়, আর বিনিময় বলতে আমরা বুঝি দেওয়া নেওয়া। তার মানে আমরা যখনই কোনো একটা দোকানে যাই তখন দোকানদারের কাছ থেকে আমরা কি নেই? পণ্য নেই, আর এই পণ্যের বিনিময়ে আমরা তাকে কি দেই? টাকা দিই। তার মানে এই প্রতিদান শব্দের অর্থ বিনিময়, আর বিনিময় বলতে আমরা বুঝি দেওয়া নেওয়া। তো এই কবিতার মধ্যে কি দেওয়া নেওয়া চলে, এইটাই আজকে আমরা কি করব? আলোচনা করব। তো এই প্রতিদান কবিতাটা লিখেছে জসিমউদ্দিন। এই প্রতিদান কবিতাটা বালুচর কাব্য গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ যে পরীক্ষায় আসবে যে এই প্রতিদান কবিতাটা কোন কাব্য গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? বালুচর। এই কবিতার মধ্যে আলোচনা করা হয়েছে ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে পরের উপকারের মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ নিহিত। তার মানে জসিমউদ্দিন বলতেছে যে নিজের ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে যদি আমরা অন্যের উপকার করতে পারি, সেখানে একজন ব্যক্তির প্রকৃত সুখ কি নিহিত। এখন এই যে এই লাইনটা চমৎকার। এখানে আছে প্রীতিময় পরিবেশ সৃষ্টির ইচ্ছা। তো এইটা বোঝার জন্য আমাদের আগে একটু আলোচনা করতে হবে যে আমাদের যে এই সমাজ আছে, এই সমাজের মধ্যে কি আছে? হিংসা, মারামারি, হানাহানি, এইগুলা থাকা সত্ত্বেও আমাদের যে কবি আছে জসিমউদ্দিন, তার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? প্রীতিময় পরিবেশ সৃষ্টির ইচ্ছা। যার কারণে কবি ওই হিংসা, মারামারি, হানাহানি, রেষারেষি এইগুলার বিপরীতে কোনো প্রতিহিংসা না দেখায়া সে সবসময় চেষ্টা করছে একটা প্রীতিময় পরিবেশ কি করার? সৃষ্টি করার। আর এই প্রীতিময় পরিবেশ বলতে আমরা বুঝি প্রেমময় পরিবেশ, যে পরিবেশের মধ্যে কোনো হিংসা, মারামারি, হানাহানি থাকবে না। এখন কবি মনে করেন ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর ও নিরাপদ পৃথিবী। এমসিকিউ এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বা বেশ কয়েকবার এসেছে যে কে সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণ করতে পারে? আমরা লিখব ভালোবাসাপূর্ণ মানুষ। অর্থাৎ যাদের মধ্যে ভালোবাসা আছে তারাই কি করতে পারে? সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণ করতে পারে। এখন এই প্রতিদান কবিতার মধ্যে আমরা এখানে বলতে পারি যে একজন অনিষ্টকারী আছে। এই অনিষ্টকারী বলতে আমরা বুঝি যে অন্যের কি করে? ক্ষতি করে। তো এই জায়গার মধ্যে কবি কি করছে? এই যে আমরা এই শেষের লাইনটা যদি একটু ভালো করে পড়ি, যে কবি অনিষ্টকারীকে শুধু ক্ষমা করে নয়, তার মানে এই যে প্রতিদান কথাটা কেন আসছে? যে একজন অনিষ্টকারী আছে, সে কবির বারবার ক্ষতি করে, কবি বিনিময়ে তারে কি করে? ক্ষমা করে দেয়া ভালোবাসা কি করে? প্রকাশ করে। কারণ কবির কি সৃষ্টি করার ইচ্ছা? প্রীতিময় পরিবেশ সৃষ্টি করার ইচ্ছা। তো এখানে আছে কবি অনিষ্টকারীকে ক্ষমা করেই নয় বরং প্রতিদান হিসেবে, প্রতিদান মানে বিনিময় হিসেবে, উপকারের মাধ্যমে তাকে কি করছে? ভালোবাসা প্রকাশ করছে। এখন আমরা মূল আলোচনায় গেলে আমরা বুঝতে পারবো যে এখানে কি আসলে দেয়া নেয়া হয়েছে। তো আমরা এদিকে একটু দেখি। তো এই কবিতার মধ্যে প্রধানত দুইটা দিক প্রকাশ পায়। এক হচ্ছে ক্ষমাশীলতা, আরেক হচ্ছে ভালোবাসা। তো আমরা এখানে সহজেই বলতে পারি একজন অনিষ্টকারী আছে যে কবির ক্ষতি করে, কবি বিনিময়ে তারে কি করে? প্রথমে ক্ষমা করে, তারপর তার উপকারের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে। তো এখন আমরা মূল কবিতা শুরু করি। এখানে আছে যে আমার এগোর ভাঙি আছে যাবা। এখানে আমার বলতে কার? আমি বলতে পারি কবি জসিমউদ্দিনের। তো কবি জসিমউদ্দিন বলতেছে যে আমার এগোর ভাঙি আছে যাবা। যাবা শব্দের অর্থ হচ্ছে যে আমি বাদি তার ঘর। খুবই চমৎকার একটা লাইন, পরীক্ষার মধ্যে আসে। কবি কার ঘর বেঁধে দেয়? যে কবির ঘর ভাঙে। তো এইখানে বলতেছে যে কবির ঘর ভাঙছে, কবি বিনিময়ে প্রথমে তারে কি করছে? ক্ষমা করে দিয়ে তার উপকারের মাধ্যমে, মানে তার ঘর বেঁধে দেওয়ার মাধ্যমে কবি তাকে ভালোবাসা কি করতেছে? প্রদর্শন করতেছে। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। তো এখানে যে কবিকে পর করে দিছে,
কবিতারে কি করতেছে, আপন করে নেওয়ার জন্য কি করতেছে, কাঁদিয়া বেড়াইতেছে। তো এই যে একটা কথা এখানে আসলো যে আমরা হলে কি করতাম, যে আমারে যদি কেউ পর করে দেয় তাহলে আমিও তারে কি করে দিতাম, পর করে দিতাম। কিন্তু এখানে কবি তাকে পর করছে না কেন? কারণ কবির প্রীতিময় পরিবেশ সৃষ্টি করার ইচ্ছা। যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগে। তাহলে এই লাইনের ব্যাখ্যা হচ্ছে, যে মোরে, মোরে মানে আমাকে, করিল পথের বিভাগী, বিভাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন, অর্থাৎ যে কবিকে কি করছে, উদাসীন করছে, যে কবির ঘর ভাঙছে, যে কবিরে পর করে দিছে, কবি কি করতেছে, তার উপকার করার জন্য পথে পথে কি করতেছে, ঘুরতেছে। তাহলে এখানে কেন কবি উপকার করতে চায়? কারণ কবির প্রীতিময় পরিবেশ সৃষ্টি করার ইচ্ছা। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। এই দীঘল রজনী শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ রাত। দীর্ঘ রাত তার তরে জাগি, তার বলতে কি, এই অনিষ্টকারীর তরে জাগি। ঘুম যে হরেছে, হরেছে মানে কেড়ে নিয়েছে, মোর মানে আমার। তাহলে যে ব্যক্তি কবির ঘুম কেড়ে নিছে, কবি তাকেই আপন করে নেয়ার জন্য, তার উপকার করার জন্য দীর্ঘ রাত কি করতেছে, জাগতেছে। আমার এ ঘর ভাঙিয়াছে জেবা, জেবা মানে যে আমি বাদী তার ঘর। তার মানে কবি আবারও বলতেছে, যে অনিষ্টকারী বা যে লোক আমার ঘর ভাঙছে, আমি তার প্রতিদান হিসেবে প্রথমে কি করব, ক্ষমা করে তার উপকার করে কি করব, তাকে আমি ভালোবাসা প্রদর্শন করব। তাহলে যে কবির ঘর ভাঙছে, কবি তার বিনিময়ে কি করতেছে, ক্ষমা করে দিয়া তার ঘর কি করতেছে, বেঁধে দিতেছে। আমার এ কুল, এই কুল শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। তাহলে কবি বলতেছে, আমার এ কুল ভাঙি আছে জেবা, জেবা বলতে যে আমি তার কুল বাঁধি। এইটাও এমসিকিউ এর মধ্যে আসে, কবি কার কুল বেঁধে দেয়? আমরা এখানে বলতে পারি যে কবির কুল ভেঙেছে, তার মানে যে কবির আশ্রয় ভাঙছে, কবি বিনিময়ে কি করতেছে, তার ওই কুলটা কি করতেছে, বেঁধে দিতেছে। যে গেছে বুকেতে আঘাত হানিয়ে, আঘাত মানে ব্যথা দিয়ে, তার লাগি আমি কাঁদি। তাহলে পরীক্ষার মধ্যে আসতে পারে, কবি কার জন্য কাঁদে? যে কবির বুকের মধ্যে আঘাত দিয়ে গেছে। যে মরে দিয়েছে বিষে ভরা বান, খুবই চমৎকার একটা লাইন। এই বিষে ভরা বান শব্দের অর্থ হচ্ছে কটু কথা, অথবা আমরা বলতে পারি হিংসাত্মক ভাষা। তো আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা কি করে, যে একজন আরেকজনকে কি করে, হিংসাত্মক ভাষায় বা কটু ভাষায় কি করে, গালিগালাজ করে। তো এখানে কবি বলতেছে, যে আমাকে বিষে ভরা বান দিছে, মানে এই বিষ মিশ্রিত একটা তীর দিছে আর কি। কথার মধ্যে বলে না যে কথার আঘাত একদম কি বিষের মতো। তো যে কবিরে এরকম ভাবে কটু কথা বলছে, আমি দেই তারে বুক ভরা গান, তার মানে কবি তার বুক ভরে দেয়। তাহলে একজন যদি আপনাকে কি করে, কটু কথা বলে, তাহলে আপনিও তারে কি বলেন, কটু কথা বলেন। কখন আপনি কটু কথা বলবেন না? যখন আপনার পরিকল্পনা থাকবে বা একটা ইচ্ছা থাকবে যে আমি একটা প্রীতিময় পরিবেশ কি করব, সৃষ্টি করব। তার মানে এখানে কবিকে কটু কথা বলার পরেও কবি কি তাকে বিনিময়ে ক্ষমা করে দিয়ে তার বুক ভরে দিয়েছে গানের মাধ্যমে। কিসের গান? স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে। কারণ কবি জানে যে ভালোবাসাপূর্ণ মানুষই কি নির্মাণ করতে পারে, সুন্দর ও নিরাপদ পৃথিবী। তাহলে আমরা এখানে বলতে পারি যে কবি বিষে ভরা বানের পরিবর্তে কি দেয়, বুক ভরা গান, মানে ভালোবাসার গান শোনায়। কাকে? যে কবিকে এই বিষে ভরা কি দিছে, বান দিছে। কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম্বর। এই কাটা শব্দের অর্থ হচ্ছে আঘাত। তাহলে কবি অনিষ্টকারীর কাছ থেকে আঘাত পেয়ে তারে কি দান করে, ফুল দান করে। পরীক্ষার মধ্যে অনেকবার এসেছে যে কাটা পেয়ে কবি কি দান করে, ফুল দান করে। তাহলে আমরা তো জানি যে এই ফুল হচ্ছে ভালোবাসার কি একটা নিদর্শন। তার মানে কবিকে যে আঘাত দিছে, কবি বিনিময়ে তারে কি করছে, ক্ষমা করে তারপরে তাকে কি বিনিময়ে, ফুল প্রদান করছে। তার মানে এখানেও ভালোবাসা আছে না? আছে। আর এই যে বারবার ভালোবাসা দেখানোর মূল কারণ হচ্ছে কবির ইচ্ছা কি ছিল, প্রীতিময় পরিবেশ সৃষ্টি করার ইচ্ছা। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। তাহলে কবি আবারও বলতেছে, যে আমাকে পর করে দিছে তাকেই আমি কি করতেছি, আপন করে নেওয়ার জন্য বারবার কি করতেছি, কাঁদিয়া বেড়াইতেছি। এখন এখানে বলতেছে মোর বুকে জেবা, জেবা বলতে আমরা তো পাইছিলাম যে কবর বেঁধেছে আমি তার বুক ভরি। তার মানে যে কবিকে অনেক কষ্ট দিছে,
হ্যাঁ, কবি তার বুক কি করতেছে, ভরতেছে কিভাবে, রঙিন ফুলের সুহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, অনেকবার এসেছে যে প্রতিদান কবিতার মধ্যে কোন ফুলের কথা বলা আছে, তা আমরা এখানে দিব রঙিন ফুলের কথা। কোন ফুলের কথা, রঙিন ফুলের কথা। আর সুহাগ শব্দের অর্থ হচ্ছে আদর মিশ্রিত ফুল মালঞ্চ, মালঞ্চ মানে কি, বাগান। তার মানে আমরা এখানে সহজে বলতে পারি যে ফুল মালঞ্চ মানে ফুলের বাগান। তার মানে যে কবিকে খুব বেশি কষ্ট দিচ্ছে, কবি তারে কি করতেছে, ওই ফুলের বাগান থেকে না ফুল উপহার দিচ্ছে। তার মানে এখানে কবি বারবার একই কাজ করতেছে, যে প্রথমে কবিকে একজন কষ্ট দিচ্ছে, কবি বিনিময়ে তারে কি করতেছে, ক্ষমা করে দিয়া তার উপকার করার কি করতেছে, চেষ্টা করতেছে, অথবা তার কাছে নেওয়ার জন্য কি করতেছে, চেষ্টা করতেছে। তার কারণ কি ছিল, কবির ইচ্ছাই ছিল প্রীতিময় পরিবেশ সৃষ্টি করার ইচ্ছা, যার কারণে কবিকে কি একজন আঘাত দিছে, বুকের মধ্যে খুব কষ্ট দিছে, তারপরও কবি তাকে কি করতেছে, ফুলের বাগান থেকে আই নাকি ফুল দিতেছে। তার মানে কবি মনে করেন যে ভালোবাসার মাধ্যমেই এই সমাজ থেকে হিংসা, প্রতিহিংসা, রাগারাগি, হানাহানি, মারামারি এইসব কি করা যাবে, দূর করা যাবে। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, এই নিঠুরিয়া বাণী শব্দের অর্থ আমরা বলতে পারি নিষ্ঠুর কথা। তাহলে যে কবিকে নিষ্ঠুর কথা বলে আমি লয়ে করে তারে মুখখানি। তার মানে যে কবিকে নিষ্ঠুর কথা বলছে, যে কবিরে অপবাদ দিয়েছে, কবি তার মুখ স্মরণ করে বা তার মুখের প্রশংসা করে করি রাস্তায় রাস্তায় কি করতেছে, ঘুরতেছে। কিন্তু আমরা হলে কি করতাম, যে কেউ যদি আমার একটা নিষ্ঠুর কথা বলতো বা একটা অপবাদ দিত, আমরাও তার অপবাদ দিতাম না, দিতাম। কিন্তু কবির ইচ্ছা হচ্ছে প্রীতিময় পরিবেশ সৃষ্টি করার, যার কারণে যে ব্যক্তি কবিকে কি করছে, নিষ্ঠুর কথা বলছে, অপবাদ দিছে, কবি তাকে প্রথমে মাফ করছে, মাফ করার পরে বা ক্ষমা করার পরে তাকে ভালোবাসা প্রদর্শন করছে। কতটাই হতে কত কি যে আনি সাজায় নিরন্তন, নিরন্তন শব্দের অর্থ হচ্ছে সর্বদা। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মুরে করেছে পর। তাহলে বারবার একটা লাইন আসতেছে যে আপন করিতে কাঁদিয়া বেড়ায়, মানে যে অনিষ্টকারী কবিকে পর করে দিয়েছে, কবি তাকে আপন করার জন্য বারবার কি করতেছে, কাঁদিয়া কাঁদিয়া বেড়াইতেছে। তাহলে এই যে এখানে কবির এত ত্যাগ তিতিক্ষা, তার মূল কারণ হচ্ছে কি, কারণ কবির কারণ একটাই, যে কবি প্রীতিময় পরিবেশ সৃষ্টি করতে চায়। আর যখন আপনার মধ্যে ভালোবাসা কি হবে, সঞ্চার হবে বা জাগ্রত হবে প্রতিহিংসার বিপরীতে, তখনই প্রীতিময় পরিবেশ সৃষ্টি করা কি সম্ভব। তাহলে এই ছিল আমার আজকে প্রতিদান কবিতার ক্লাস। তো যদি এই ক্লাসে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।